नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करछि खूबई साधारण एकटी रेसिपि चालतार डाल। एई रेसिपिटी कम बेशी सकलेरই जाना, तबु जारा एखोनो पर्यन्त चालता दिए डाल बानिয়ে खानনি तारा एकबार এইভাবে चालता दिए डाल बानिয়ে गरम भात दिए खेয়ে देखবেন। आशा करी खूबই भालो लागবে। ताहले आसुन रेसिपिटी देखे नेওয়া যাক। এখানে একটা চালতা নিয়ে নিয়েছি, চালতাটা দুভাগ করে কেটে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা চালতা থেকে হাফ চালতাটা আমি কেটে খোসাটা ভালো করে ছাড়িয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর চালতার জলটা ফেলে দিচ্ছি। এবারে এখান থেকে কিছুটা চালতা আমি তুলে রাখছি, কেন এতটা লাগবে না, এতটা দিলে ডালটা খুব টক হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবারে লবণ দিয়ে চালতাটা ভালো করে এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, আর এইভাবে চটকে জল দিয়ে ধুয়ে নেব। তাহলে চালতার গায়ে যে পিছলি ভাবটা থাকে সেটা আর থাকবে না। ভালো করে দুইবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। ডাল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হতে দেব। এবারে উপরে যে ফেনাটা উঠেছে সেটা আমি একটা হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। টক ডাল একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটা ফুটিয়ে নেব। ডালে জল দেওয়ার পর ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আপনারা ডাল নাড়া কাটা দিয়ে ভালো করে ডালটা এইভাবে একটুখানি ফুটে নেবেন, তাহলে পুরো ডালটা ভালোভাবে মিশে যাবে। ডালটা যদি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চালতাগুলো। চালতাগুলো আমি একটু শিলনোড়ায় এভাবে থেতো করে নিয়েছি, তাহলে এটা ভালো করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ চালতাটা দিয়ে দিয়েছি। এবার ডালের সাথে চালতাগুলো সিদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চালতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চালতাগুলো সিদ্ধ করে নিচ্ছি। চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রে ঢেলে রাখছি, তারপরে আমি সোমবার দিয়ে নেব ডালটা। কড়াইটা ধুয়ে আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো সর্ষে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ডাল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি অ্যাড করছি না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডালটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। আমাদের চালতার টক ডাল একদম রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি একটুও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।